হ্যালো অ্যাসপিরেন্ট, আমরা আজকে আধুনিক ভারতের ইতিহাসের একটা টপিক আমরা আজ পড়ব। কি সেই টপিক না, আগের ক্লাসে আমি পড়েছিলাম তোমাদেরকে ব্রিটিশদের বাংলা দখল। ঠিক আছে, মানে বেঙ্গল কিভাবে ক্যাপচার করছে ব্রিটিশরা, সেটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম। আশা করি তোমরা ক্লাসটা দেখেছো। ঠিক আছে, যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও ওই ক্লাসটাকে, তারপর এই ক্লাসটা দেখবে। তাহলে আজকে আমি কি করব না, ব্রিটিশ কর্তৃক যে তারা সাম্রাজ্য স্থাপন করেছিল ভারতবর্ষে, সেটা বাংলা থেকে শুরু করেছি। এরপর আস্তে আস্তে ব্রিটিশ কোন কোন জায়গাগুলো কিভাবে ক্যাপচার করছে সেইগুলো আজকে আমরা জানবো। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিটিশরা মহীশূর, দক্ষিণ ভারতের একটা জায়গা আছে কর্ণাটকের কাছে, সেটা হচ্ছে মহীশূর বলে একটা জায়গা আছে। সেই মহীশূর কিভাবে দখল করছে সেটা আজকে জানবো। ব্রিটিশরা মহীশূর হোক, মারাঠা হোক, শিখ হোক, মানে পাঞ্জাব আর কি, এই বিভিন্ন জায়গাগুলো যখন দখল করেছে, ব্রিটিশরা একবার যুদ্ধ করে সেখানে কিন্তু জয়লাভ করেনি। সেখানে দেখো তুমি, ইঙ্গ মহীশূর যুদ্ধ 4টে হয়েছে, ইঙ্গ মারাঠা যুদ্ধ 3টে হয়েছে, ইঙ্গ শিখ যুদ্ধ 2টো হয়েছে, ইঙ্গ বার্মা যুদ্ধ 3টে হয়েছে। তারা বারবার আক্রমণ করে প্রতিপক্ষকে দুর্বল করেছে। ঠিক আছে, এবং দুর্বল করার পর আস্তে আস্তে সেখানে সাম্রাজ্য বিস্তার করেছে। তাহলে আজকে শুরু করব ইঙ্গ মহীশূর যুদ্ধ থেকে। দেখো, মহীশূর সাম্রাজ্য পড়তে হলে মডার্ন হিস্ট্রিতে দুজন ব্যক্তিত্বের নাম আমাকে জানতেই হবে। সেটা হচ্ছে হায়দর আলী এবং তার পুত্র টিপু সুলতান। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি ইঙ্গ মহীশূর যুদ্ধ। দেখো, ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল, ভাগ ভাগ করে। কটা যুদ্ধ হয়েছিল? মোট 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। ঠিক আছে, তাহলে প্রথম যে ইঙ্গ মহীশূর যুদ্ধ সেটা 1767 সাল থেকে 1769 সাল পর্যন্ত সংগঠিত হয়। ঠিক আছে, এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের মেন কারণ কি ছিল না, হায়দর আলী, কি নাম বলেছিলাম, হায়দর আলী মহীশূরের শাসক। হায়দর আলীর বিরুদ্ধে ইংরেজ, মারাঠা ও নিজাম, এদের মধ্যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়। দেখো, এই মহীশূর, ইংরেজদের মহীশূর আক্রমণ, এটা পড়তে হলে হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা এদেরকে সঙ্গে নিয়ে পড়তে হবে, কারণ এরা দল চেঞ্জ করবে। দেখো কিভাবে যুদ্ধগুলো পড়লে বুঝতে পারবে যে এরা দল কেমন ভাবে পরিবর্তন হচ্ছে, কখনো ইংরেজদের পক্ষে যাচ্ছে, কখনো মহীশূরের পক্ষে যাচ্ছে। সেটা দেখো, পড়তে পড়তে বুঝতে পারবে। দেখো, হায়দর আলীর বিরুদ্ধে ইংরেজ, মারাঠা এবং নিজামের মধ্যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়। ঠিক আছে, তারা সংঘবদ্ধ হয়। সংঘবদ্ধ হওয়ার পরে 1766 সালে বা 1766 খ্রিস্টাব্দে মহীশূর আক্রমণ শুরু করে। তাই 1766 খ্রিস্টাব্দে মহীশূর আক্রমণ শুরু করে কারা না, এই মিত্ররা, এই যে এই তিনজন, ইংরেজ, মারাঠা এবং নিজাম একত্রিত হয়ে আক্রমণ শুরু করে। খুব শীঘ্রই হায়দর আলী এটা বুঝতে পেরে যায় এবং হায়দর আলী গোপনে কি করে, নিজাম এবং মারাঠাদের রাজি করার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাই নিজাম আর মারাঠাদেরকে হায়দর আলী ইংরেজদের কাছ থেকে নিজের দিকে টেনে নিল। টেনে নেওয়ার পর কি হলো, মাদ্রাজের একটা সন্ধি হলো 1769 সালে এবং যুদ্ধের অবসান ঘটলো। তো 1700, এটা খুব ইম্পর্টেন্ট, মাদ্রাজের সন্ধি পরীক্ষায় প্রশ্ন আছে কত খ্রিস্টাব্দে হয়, 1769 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল, হায়দর আলী এবং মারাঠা ও নিজামের মধ্যে। ক্লিয়ার? তাহলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ বোঝা গেছে কি কারণে হলো, কি দ্বারা শেষ হলো না, মাদ্রাজের সন্ধি। এটা কত খ্রিস্টাব্দে? 1769। এটা মনে রাখবে, এটা পরীক্ষা আছে। এরপর যেটা আমি পড়াবো সেটা হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কি হয়, শুরুটা কিভাবে হয় না, ইংরেজরা মাহে দখল করে। ঠিক আছে, মাহে হচ্ছে একটা ফরাসিদের উপনিবেশ ভারতবর্ষে। সে মাহেটা একটা খুব ইম্পর্টেন্ট বন্দর ছিল। কাদের না, মাহেটা ইম্পর্টেন্ট বন্দর ছিল আমাদের মহীশূর সাম্রাজ্যের। ইম্পর্টেন্ট বন্দর ছিল হায়দর আলী। সেখানে আমরা বিভিন্ন যে জিনিসপত্র সেগুলো মহীশূর সাম্রাজ্য থেকে ব্যবসা বাণিজ্য করা হতো মাহেতে। এবং এটুকু মনে রাখবে যে মহীশূর সাম্রাজ্যের হায়দর আলী এবং টিপু সুলতান উভয়ের সঙ্গে ফ্রান্সের একটা সুসম্পর্ক ছিল।
ঠিক আছে, সেই মাহে যখন ইংরেজরা দখল করে তখন স্বাভাবিকভাবে হায়দার আলীর একটা রাগ হয়, তার ক্ষোভ আসে এবং ইংরেজরা মারাঠা এবং নিজামের সঙ্গে হাত মেলায়। দেখো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে মারাঠা নিজাম ফার্স্টে ছিল ইংরেজের পক্ষে ত্রিপাক্ষীয় চুক্তির মাধ্যমে। তারপর যখন শুরু হয় প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, হায়দার আলীর দিকে চলে আসে মারাঠা এবং নিজাম। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে কাদের সঙ্গে হাত মিলালো? মারাঠা নিজাম ইংরেজদের সঙ্গে। এইটাই হচ্ছে ইংরেজদের পলিটিক্স, ঠিক আছে, যেটা ভারতীয়রা বুঝতে পারেনি। সঙ্গে করে নিয়ে যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাজয় করেছে, তারপর যাদেরকে সঙ্গে নিয়েছে তাদের সঙ্গে আবার যুদ্ধ করেছে, ঠিক আছে। তাহলে মারাঠা এবং নিজাম ইংরেজদের সঙ্গে থাকে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে। এখানে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ হয়, যুদ্ধটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে পোর্ট নোভা যুদ্ধ। 1781 খ্রিস্টাব্দে হয়। কার সঙ্গে হয়? স্যার আয়ারকুট এবং হায়দার আলী। এখানে হায়দার আলী পরাজিত হয়, ঠিক আছে। পোর্ট নোভা যুদ্ধে হায়দার আলী পরাজিত হয়। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছে, কিন্তু তার মাঝে পোর্ট নোভা বলে একটা যুদ্ধ হয়, ঠিক আছে। এরপরে কিছুদিনের মধ্যে হায়দার আলীর মৃত্যু ঘটে এবং হায়দার আলীর মৃত্যুর পর মানে দ্বিতীয় ইঙ্গ দেখো, তাহলে প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন ইঙ্গ যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু ঘটে? কোন ইঙ্গ মহীশূর যুদ্ধ? না দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। ক্লিয়ার? এরপর দেখো হায়দার আলীর মৃত্যুর পর তার পুত্র কি বলেছিলাম? টিপু সুলতান। টিপু সুলতান যুদ্ধটাকে চালাতে থাকে এবং ম্যাঙ্গালোরের সন্ধি 1784 দ্বারা যুদ্ধের অবসান ঘটে। এই ম্যাঙ্গালোরের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে একটা শান্তির চুক্তি স্বাক্ষরিত হয়, ম্যাঙ্গালোরের সন্ধি। এই সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে। ক্লিয়ার? প্রথম আর দ্বিতীয়। এরপর দেখো পড়ব তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা 1790 থেকে 92 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত হয়। এটা দেখো টিপু সুলতান ত্রাভাঙ্কুর আক্রমণ করে। এটা মেন কারণটা কি? টিপু সুলতান ত্রাভাঙ্কুর আক্রমণ করে। স্বাভাবিকভাবে ত্রাভাঙ্কুর কার কাছে সহায়তা চায়? ইংরেজদের কাছে। ইংরেজদের কাছে যখনই সহায়তা চায় এবং নিজাম মারাঠা ইংরেজদের সাথেই থাকে, যেটা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ ছিল, সাথে থাকে এবং যুদ্ধ হওয়ার পর টিপু সুলতান হেরে যায়। টিপু সুলতান হেরে যায়। হারার পরে একটা সন্ধি হয়, সেটা হচ্ছে শ্রীরঙ্গপট্টনমের সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে। কত খ্রিস্টাব্দ হয়? 1792 খ্রিস্টাব্দে। কার সঙ্গে হয়? টিপু সুলতান এবং ব্রিটিশ বা ইংরেজদের সঙ্গে। এবং এই শ্রীরঙ্গপট্টনমের সন্ধি দ্বারা টিপু সুলতানের যে সাম্রাজ্য ছিল তার অর্ধেকটা সাম্রাজ্য ইংরেজের হাতে চলে যায়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট সন্ধি ওই জন্য। শ্রীরঙ্গপট্টনমের সন্ধি ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। টিপু সুলতানের অর্ধেক সাম্রাজ্য ইংরেজদের হাতে চলে যায়। ক্লিয়ার? এবার সব থেকে শেষ ইঙ্গ মহীশূর যুদ্ধ, সেটা হচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। দেখো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা ঘটেছিল 1799 খ্রিস্টাব্দে। কারণ কি ছিল? না টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে অস্বীকার করে, ঠিক আছে। টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতিটা গ্রহণ করতে অস্বীকার করে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার? অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন এবং টিপু সুলতান সেটা অস্বীকার করে। এবং এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে টিপু সুলতানের ফরাসিদের প্রতি মিত্রতা ছিল, সেটা ইংরেজরা পছন্দ করতো না। এই মেন দুটো কারণের জন্য শ্রীরঙ্গপট্টনমে একটা যুদ্ধ হয় এবং শ্রীরঙ্গপট্টনমকে বাঁচাতে গিয়ে, এই নামটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্থার ওয়েলেসলি, নট লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। কি বললাম? আর্থার ওয়েলেসলি। আর্থার ওয়েলেসলির হাতে টিপুর মৃত্যু ঘটে, ঠিক আছে। যখন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়, ঠিক আছে, তখন কিন্তু গভর্নর জেনারেল ছিলেন কে বলতো? তখন ছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির সময় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, কিন্তু আর্থার ওয়েলেসলি সৈন্যবাহিনীর লিডার ছিলেন, লিড করছিলেন। এই যে টিপু সুলতানের সঙ্গে যখন যুদ্ধ হয়, যেখানে টিপু সুলতানের মৃত্যু ঘটে 1799 খ্রিস্টাব্দে। তাহলে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় ইংরেজ গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি। এরপর যদি আমি বলি
যে প্রথমটা ধরো যখন 67 থেকে 69 মানে রবার্ট ক্লাইভের সময়, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ যেখান থেকে আমার গভর্নর কে ছিলেন তখন ওয়ারেন হেস্টিংস, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় কে ছিলেন না লর্ড কর্নওয়ালিস। এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি এবং চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় হচ্ছে লর্ড ওয়েলেসলি। তিনটে মনে থাকবে তো? দ্বিতীয় হচ্ছে ওয়ারেন হেস্টিংস, তৃতীয় হচ্ছে লর্ড কর্নওয়ালিস এবং চতুর্থ হচ্ছে লর্ড ওয়েলেসলি। ঠিক আছে? আর এখান থেকে দু একটা জিনিস টিপু সুলতান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এগুলো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন এসছে। ঠিক আছে? সেইগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও। দেখো কি কি না, টিপু সুলতান ফ্রান্সে মানে ফরাসিদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। তো ফরাসিরা একটা ক্লাব তৈরি করে, তার নাম হচ্ছে জ্যাকোবিন ক্লাব। জ্যাকোবিন ক্লাব, এই জ্যাকোবিন ক্লাব তৈরিতে সহায়তা করে টিপু সুলতান এবং জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান। ক্লিয়ার? ইংরেজের আগের কারণ বুঝতে পারছো তো? এটা ফ্রান্সের সঙ্গে সুসম্পর্ক টিপু সুলতানের। ঠিক আছে? তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, টিপু সুলতান শ্রীরঙ্গপট্টমে দ্য ট্রি অফ লিবার্টি এটা স্থাপন করেছিল কে? টিপু সুলতান। শ্রীরঙ্গপট্টনমে কি করেছিল? দ্য ট্রি অফ লিবার্টি এটা স্থাপন করেছিলেন টিপু সুলতান। ক্লিয়ার? এই দুটো প্রশ্ন কিন্তু ব্যাক টু ব্যাক পরীক্ষায় এসছে। ঠিক আছে? এটা কিন্তু জানতে হবে। আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে খুতবা। এটা মস্কিউ সেরিমন, এইটা কি? এটা প্রতি শুক্রবারে ঘটে, মানে শুক্রবারে প্রেয়ার করতে যাওয়া হয়, তাকে খুতবা বলে। এটা টিপু সুলতান এই জিনিসটা শুরু করেছিলেন। এটা হচ্ছে শুক্রবার। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা তো এসছে প্রিলিতে, খুতবা। ঠিক আছে? তাহলে এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে ইঙ্গ-মহীশূর যুদ্ধ পুরো ফ্লো চার্ট দিয়ে বোঝালাম, মানে এখানে আমি কিন্তু কোনো হার্ড স্টাডি করলাম না। আমি এখানে কি স্টাডি করলাম? স্মার্ট স্টাডি করলাম। কিভাবে? যে ফ্লো চার্ট দিয়ে আমি পুরো চারটে ইঙ্গ-মহীশূর যুদ্ধ ইজিলি বুঝে নিলাম এবং ফ্লো চার্টের মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্ট থেকে প্রশ্ন আসবে, অন্য কোথাও থেকে প্রশ্ন আসবে না, এই জায়গাতেই প্রশ্ন আসবে। এক্সট্রা যেসব জায়গাগুলো সেগুলো আমি বলে দিলাম। তাহলে শুক্রবার খুতবা, এটা মনে রাখবে। দ্য ট্রি অফ লিবার্টি টিপু সুলতান তৈরি করে, আর জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন এবং জ্যাকোবিন ক্লাব যখন ফরাসিরা তৈরি করে তখন টিপু সুলতান তাদেরকে সহায়তা করেছিল। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন নেক্সট ক্লাস আসবে, একদম স্মার্ট ওয়েতে ক্লাস আসবে। তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? তোমাদেরই সুবিধা হবে, তাতে তোমরাই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। ঠিক আছে? ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে জানাবে এবং আমার এই চ্যানেলটা পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।